বন্ধুরা, আপনিও কি যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চাও, কিন্তু ঠিক কিভাবে করবেন বুঝতে পারছেন না? কোন ওয়েবসাইটে যাবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর কিভাবে ফর্ম ফিল আপ করবে, সব কিছু নিয়ে কনফিউশন। তো আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। সবার প্রথমে তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা সরাসরি সেখান থেকে সেই ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, এখন এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। তারপর আপনার সামনে এমন একটি পেজ দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্পের একটি পোস্ট। নিচে লেখা থাকবে ক্লিক টু অ্যাপ্লাই। এই অপশানে একবার ক্লিক করবেন। তারপর যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস এখানে আপনি চেক করতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইন আবেদন করতে পারবেন। এখন আর আপনাকে ক্যাম্পে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করা, অনলাইন আবেদন করা ও কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে দিতে হবে, কত সাইজে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার প্রথমে আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন সেগুলি আমি জানিয়ে দেব। ১ নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি ৩০০ কেবির মধ্যে। ২ নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পিডিএফ অনলি ৩০০ কেবির মধ্যে। এবং ৩ নম্বরে আপনার আধার কার্ডের ২ সাইডের ছবি পিডিএফ আকারে। আর ৪ নম্বরে ভোটার আইডি কার্ড পিডিএফ ফাইলে। এবং ৫ নম্বর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকে ছবি পিডিএফ আকারে। ৬ নম্বরে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তবে সেটা দিতে হবে, আর যদি না থাকে নাও দিতে পারেন। ৭ নম্বরে আপনার রিসেন্ট এক পাসপোর্ট সাইজ ফটো, জেপিজি অ্যান্ড পিএনজি অনলি। এবং ৮ নম্বরে আপনার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন, জিপিজি অ্যান্ড পিডিএফ অনলি। এখানে আপনি একটি A4 সাইজের পেপারে ঠিক এইভাবে সিগনেচার করে 50 কেবির মধ্যে সাবমিট করতে হবে। ৯ নম্বরে একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে যার মধ্যে ওটিপি আসবে। তো এই সমস্ত ডকুমেন্ট লাগবে। তারপর এবার আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর লগ ইন পেজে, সেই পেজে চলে আসবেন। এখানে আপনারা কি কি করবেন, প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর একটি সিকিউরিটি কোশ্চেন থাকবে। এই দুটি সংখ্যাকে প্লাস করে সেই সংখ্যাটি হবে, সেই সংখ্যাটি এখানে ফিল করবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে ৬ ডিজিটের একটি ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপি নাম্বারটি এখানে বসাবেন। তারপর ভেরিফাই পিন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পরবর্তী সেই পেজটি আপনার সামনে চলে আসবে। এই পেজে আমাদের সামনে ৩টি অপশান রয়েছে। একটি হচ্ছে বেসিক ডিটেলস, দ্বিতীয়টি হচ্ছে ডকুমেন্টস এবং তৃতীয়টি হচ্ছে ফাইনাল সাবমিট। এই সব ডিটেলসগুলি আমাদের ফিল করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী স্কিম। এখানে সেই ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন, সেই ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার ফিল করার পর পেয়ে যাবেন বেনিফিশিয়ারি নেম। অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যে আপনার নেম রয়েছে সেই নেমটি এখানে ফিল করবেন। প্রথমে নাম লিখবেন, তারপর মিডল নেম যদি থাকে, তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন। এরপর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জেন্ডার আপনি মেল, ফিমেল অথবা আদার্স, সেটি এখানে টিক করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম ক্যালেন্ডার থেকে আপনার বছরটি সিলেক্ট করে নেবেন, তারপর মাস এবং তারপর ডেট। ডেট অফ বার্থ ফিল করার পর দেখতে পাবেন ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন। তারপর আপনার মায়ের নেম, তারপর স্পাউস নেম অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখে দিতে পারেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাটেগরি, আপনি জেনারেল, এসসি এসটি ওবিসি সেটি এখানে টিক করবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত অথবা উইন্ডো বা ডিভোর্সি, সেটা এখানে আপনাকে টিক করতে হবে। তারপর এখানে আপনাকে নিচে কন্ট্যাক্ট ডিটেলস যেমন হাউস নেম, নাম্বার, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এরিয়া, আপনি কোথায় থাকেন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার,
তো সর্বপ্রথম হাউস নাম্বার বা পারমিস নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনার গ্রামের নাম এবং আপনি কোন শহরে থাকেন সেটি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার নিকটবর্তী পোস্ট অফিস জায়গার নাম, তারপর ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় থাকেন সেটি এখানে লিখে দেবেন। তারপর আপনার এরিয়া সেটি এখানে লিখে দেবেন এবং তারপর আপনার পিনকোড নাম্বার, তারপর আপনি কোন রাজ্যে বা স্টেটে থাকেন, যেমন ওয়েস্ট বেঙ্গল সেটি অলরেডি রয়েছে। তারপর নিচে বোর্ড অর্থাৎ আপনি মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ডে দিয়েছিলেন, তো এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করবেন। তো আমি WBBSC দিয়েছি, তো এটিকে সিলেক্ট করে নিলাম। তারপর আপনার মাধ্যমিকের রোল নাম্বার ও নাম্বার এবং সেটি এখানে ফিল করবেন। আর তারপর ইয়ার, আপনি কোন সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটি এখানে দিয়ে দেবেন। আর এই ডিটেলসগুলি আপনি মাধ্যমিক রেজাল্ট বা সার্টিফিকেটে পেয়ে যাবেন। এরপর নিচে পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ মাধ্যমিকের পর আপনি কত অবধি পড়াশোনা করেছেন সেই কোয়ালিফিকেশনটি, যেমন উচ্চ মাধ্যমিক, BA, MA সেটি এখানে লিখে দেবেন। তারপর প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমানে আপনি কি কাজ করছেন। যেহেতু এই প্রকল্পটি বেকারদের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে নো জব বা নীল বা স্টুডেন্ট বা আনএমপ্লয়েড লিখে দিতে পারেন। এরপর নিচে ব্যাংক নেম, SBI, ইয়েস ব্যাংক, কোটেক, বন্ধন সেই ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন। তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার এই সমস্ত ডিটেলস আপনি ফিল করবেন এবং এগুলো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকে পেয়ে যাবেন। সেই অনুযায়ী সব কিছু ঠিকভাবে ফিল করবেন। ওকে, ব্যাংক ডিটেলস ফিল করার পর এরপর নিচে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে, অর্থাৎ বর্তমানে যদি আপনি কোনো সরকারি সহায়তা পেয়ে থাকেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। আর যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে নো করতে হবে। তবে আপনাদের জানিয়ে দিই, যদি আপনি কোনো রকম সরকারি প্রকল্পের সহায়তা পেয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তারপর নিচে সেভ বেসিক ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। তারপর বেসিক ডিটেলস দেওয়ার পর সেকেন্ড পেজটি ওপেন হয়ে যাবে। তো আমি শুরুতেই বলেছিলাম কি কি ডকুমেন্ট লাগবে। সেই সমস্ত ডকুমেন্টগুলি ছবি PDF ফাইলে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, SC ST OBC সার্টিফিকেট যদি থাকে এবং একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, এই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করবেন এক এক করে। আর এই সমস্ত ডকুমেন্টগুলি PDF করার জন্য প্লে স্টোর থেকে ইমেজ টু PDF কনভার্টার এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আর সাইজের জন্য আপনি পিকসার্ট এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ডকুমেন্টগুলি সাবমিট করতে কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি সরাসরি আমাকে কমেন্ট করবেন, আমি খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান করব। ওকে, সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করার পর সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। পরবর্তী লাস্ট স্টেপ, সেই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত বেসিক ডিটেলস, দ্বিতীয়ত ডকুমেন্ট সেটি কমপ্লিট, তারপর ফাইনাল সাবমিট। এখানে সেলফ ডিক্লারেশন, গুরুত্বপূর্ণ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে আপনাকে টিকমার্ক করে দিতে হবে। তারপর ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার আবেদন করার অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এই অপশানটিতে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আপনার যুবসাথী আবেদন হয়ে গেছে সেই প্রমাণস্বরূপ। আর নিচে দেখতে পাবেন আপনার যুবসাথী প্রকল্পের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে পরবর্তী আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।